Attention, immigrant visa applicant. The consular US Embassy Dhaka reopen. So আপনারা সবাই জানেন যে বর্তমানে কিছুদিন আগে বাংলাদেশের পরিস্থিতির কারণে আমেরিকার এম্বাসি ঢাকা বন্ধ ঘোষণা করা হয়েছিল এন্ড এটাকে আবার রিওপেন করা হয়েছে। এটা 2 সেপ্টেম্বর ওপেন করা হয়েছে। এখন যারা ভিসা অ্যাপ্লিকেন্ট আছেন, যারা ইন্টারভিউ ডেট পাইছিলেন, তাদের করণীয় কি? ওরা ওদের নিউজে বলে দিয়েছে যে যারা ইন্টারভিউ ডেট পাইছিলেন তাদের কোনো কিছু করণীয় নাই। এনবিসি থেকে যাদের ইন্টারভিউগুলা রিশিডিউল করা হয়েছে, মানে অফ করে দেওয়া হয়েছিল, ক্যান্সেল করা হয়েছিল, সেগুলো তারাই আবার নিজে থেকে ইন্টারভিউ ডেট দেবে। সো আবার আপনাদের অপেক্ষা করা ছাড়া কিছুই করার নাই। তবে বর্তমানে ওদের অফিসে, বাংলাদেশে ঢাকা এম্বাসির অফিসে পর্যাপ্ত পরিমাণ লোক নেই, মানে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা হয়তো বা সবাই সবার দেশে চলে গেছিলো অফ করে দেওয়ার কারণে। সো তাদের এখনো পুরোপুরি ব্যাক করা হয় নাই। মানে সরকারি ছুটি পেলে যেমন সবাই দেশের বাড়িতে চলে যায়, ঠিক এমনই তারাও দেশের বাড়িতে চলে গেছে। তারা সবাই এখনো ব্যাক করে নাই। সবাই ব্যাক করার পর ব্যাক করবে, তারপরে হয়তো সব কিছু আগের মতো হবে, বাট এটা আবার সময় লাগবে। একটা আবারও গ্যাপ পড়ে গেল। তবে যারা যারা ডেট পাইছিলেন এবং যাদের ডিকিউ যারা ডেট পাইছে তাদের কাছাকাছি আছে, তারা আপনাদের পেপারসগুলো রেডি করে রাখতে পারেন। যেমন পুলিশ ক্লিয়ারেন্স, অনেক সময় দরকারের সময়গুলো পাওয়া যায় না, সো এগুলো আগে থাকতে রেডি করে রাখেন। এগুলোর মেয়াদ, পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 6 মাস থেকে 1 বছর পর্যন্ত থাকে। সো এটা সমস্যা হবে না, আপনারা এগুলো করে রাখতে পারেন। গুছায় রাখলে আপনাদের পরে ইজি হয়। সো এই ছিল আজকের ভিডিও, আপনাদের জাস্ট নিউজটা দেওয়ার জন্য যে এটা ওপেন হয়েছে। এখন আগে অপেক্ষা ছিলেন, এখন একটু অপেক্ষা করতে হবে। যারা ডেট পাইছেন আবার দ্রুত ডেট পেয়ে যাবেন। অনেকে সন্ত্রাসী ভিসা পাইতেছে, ডেট পেয়ে গেছে। সো অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, সামনে ভালো কিছু হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।